যেখানেই যাচ্ছি সেখানে একটা প্রশ্ন করছে সবাই আমাকে, কি দাদা আমাদের পশ্চিম বাংলা বাংলাদেশ তো হয়ে যাবে না? কি বললি? আরামবাগে বিজেপির পরিবর্তন সংকল্প সভা থেকে রাজ্যের তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করলেন বিজেপি নেতা ও অভিনেতা মিঠুন চক্রবর্তী। তার বক্তব্য, বাংলাদেশে যা হচ্ছে পশ্চিমবঙ্গেও তাই হচ্ছে। মিঠুন চক্রবর্তী বলেন, আমি যেখানে যাচ্ছি সেখানেই মানুষ জিজ্ঞেস করছে আমাদের বাংলা কি বাংলাদেশ হয়ে যাবে? আমি বলছি, সবাই যদি এক ছাতার তলায় এসে বিজেপিকে জেতায় তাহলে সেটা হবে না। সভামঞ্চ থেকে তিনি অভিযোগ করেন, দেশমাতৃকার গান গাইতে বাধা দেওয়া হচ্ছে, ধর্মীয় গান গাইতে দেওয়া হচ্ছে না। লালন মেলায় শিল্পী মধুবন্তীকে হুমকি দেওয়া হচ্ছে। তার দাবি, হিন্দুদের হত্যা করা হচ্ছে, তাদের ধর্মীয় কার্যকলাপে বাধা দেওয়া হচ্ছে। যেখানেই যাচ্ছি সেখানে একটা প্রশ্ন করছে সবাই আমাকে, কি দাদা আমাদের পশ্চিম বাংলা বাংলাদেশ তো হয়ে যাবে না? কি বললি? বলছে আমাদের পশ্চিম বাংলা বাংলাদেশ তো হয়ে যাবে না। হয়ে যাবে না যদি তোমরা সবাই মিলে এক ছাতার নিচে এসে ভোট করো, বিজেপিকে জেতাও, তাহলে কোনোদিন পশ্চিম বাংলা পশ্চিম বাংলাদেশ হবে না। কেননা কথাটা বলার একটা উদ্দেশ্য তো আছে। কেন বাংলাদেশে যা হচ্ছে পশ্চিম বাংলায় তাই হচ্ছে। ওখানে হারমোনিয়াম ছিনিয়ে নিচ্ছে বাংলাদেশে, এখানে একটা ছোট্ট মেয়ে মায়ের গান গাইছে, তাকে ধমকি দেওয়া হচ্ছে, গাইতে দেওয়া হচ্ছে না। এখানে মায়ের গান গাইতে পারবে না, এটা সাম্প্রদায়িক। আমাদের যতগুলো ধর্মীয় বই আছে, যত ধর্মের ধর্মীয় বই আছে, তাতে একটা জায়গায় লেখা আছে কি মায়ের পায়ের নিচে স্বর্গ, মায়ের পায়ের নিচে স্বর্গ, मां के पैरों तले जन्नत है। তাই যদি মায়ের পায়ের নিচে স্বর্গ হয়, তাহলে মা সাম্প্রদায়িক হলো কি করে? সেদিন এটা হয়তো কেউ করে ফেলেছে। আবার 2-3 দিন আগে মধুবন্তী নামে একটি মেয়ে লালন মেলায় গিয়ে গান করেছে, তাকে পর্যন্ত ধমকি দেওয়া হয়েছে যে তুই মায়ের গান গাইবি না, আর কোনো অন্য কোনো গান গাইছে চলবে না। কেন দিচ্ছেন? তার কারণ হলো একটাই, কেন আপনি তাদেরই যত পারছেন তাদের প্রশ্রয় দিয়ে যাচ্ছেন, তোরা কর, হিন্দুদের মার, হিন্দুদের যত কিছু কাজ আছে তাদের বাধা দে। তাহলে এটা হবে কেন? আপনারা বলতে পারেন দাদা, আমি দেখুন না কিছুদিন আগেই ওই দীপু দাসকে জ্বালিয়ে মারার জন্য হিন্দু জাগরণ মঞ্চের একটা মিছিল বেরিয়েছিল, সেখানে পুলিশ তাদের লাঠিচার্জ করেছে, 18 জনকে গ্রেপ্তার করেছে, তার মধ্যে 7 জন মহিলা ছিল। কেন করছেন এগুলো? কিসের জন্য? বাংলাদেশের প্রতি আপনার ভালোবাসা কেন এত? কিসের জন্য ভালোবাসা? সেই জন্যই বলছি যে কোথাও না কোথাও যেন মনে হচ্ছে, কোথাও না যেন কোথাও মনে হচ্ছে যে সমস্তভাবে পরিকল্পনা করার চেষ্টা করা হচ্ছে যে যেভাবেই হোক আমি যেন অধিকারে থাকি, তাতে পশ্চিমবঙ্গ চলে যাক, আপনারা করে নিন। কিন্তু হবে না, এটা হতে পারে না। যদি আমরা সব সনাতনী হিন্দুরা একটা হয়ে যাই, আর আমার মতো লোকের শরীরে যদি 1 ফোঁটাও खून বেঁচে থাকে, तो कोई माई का लाल ये नहीं कर सकता। কেননা দেখুন, বাংলাদেশের প্রতি অনেকের অনেক কিছু স্নেহ ছিল, আমারও ছিল, কিন্তু আজ সব শেষ হয়ে গেছে, কিচ্ছু বাকি নেই। যেভাবে ওরা আমাদের সাথে, আমাদের হিন্দু ভাইদের সাথে যেভাবে অত্যাচার করছে, তারপরে কিছু বেঁচে থাকে না। সেই জন্য বলছি, আমাদের কোনো অন্য কোনো ভিটে নেই, মনে রাখবেন। ওদের অন্য কোনো অনেক ভিটে আছে, অনেক দেশ নিয়ে নেবে, কিন্তু আমরা কোথায় যাব একবার ভেবেছেন?
আমাদের কোনো জায়গায় যাওয়া আছে, কোনো ভিটে আছে, কোনো দেশ আছে? কিচ্ছু বেঁচে নেই। তাহলে কি করব আমরা? আমি কিন্তু বারবার বলি, সব জায়গায় বলছি যে বিজেপি ভারতীয় মুসলমানদের বিপক্ষে নয়। ভারতীয় মুসলমানরা যারা ভারতকে ভালোবাসে, ভারতকে ভালোবাসে, ভারতের জন্য কাজ করে, ভারতের সুখের জন্য কাজ করে, তাদের জন্য। কিন্তু বিজেপি তাদের বিপক্ষে, যারা ভারতে থেকে ভারতের ক্ষতি চায় তাদের বিপক্ষে। তো এইসব লোককে প্রশ্রয় দিয়ে কি লাভ? হুমায়ুন কবির সাহেব একটা কথা বলেছিলেন যে আমরা 70% হিন্দু, 70% মুসলমান আর 30% হিন্দু আছে এখানে। ওই 30% হিন্দুকে কেটে ভাগীরথী নদীতে বইয়ে দেবো, তার এগেনস্টে আমি এটা কথা বলেছিলাম। তিনি বলেছিলাম যে আমি ভেবেছিলাম চিফ মিনিস্টার কিছু বলবেন এসব কথা বলো না, কিন্তু আমি বলেছিলাম। আজকে উনি কি বলছেন? উনি বলছেন কি হুমায়ুন সাহেব আপনি এসব যে কথা বলেছেন এগুলো ভালো নয়, এগুলো হিংসার কথা। তাতে উনি বলেছেন, এটা আমি বলিনি, আমার নেত্রী আমাকে শিখিয়েছেন এসব বলাতে। ভাবতে পারেন, উনি বলছেন আমাদের নেত্রী আমাদের শিখিয়েছেন এসব বলাতে, মানে হিন্দুদের কেটে ভাগীরথীতে বইয়ে দেবে। যাকে এখনো তো হিন্দুর খেলা দেখেনি, যেদিন খেলা দেখবেন সেদিন বুঝতে পারবেন। যাই হোক, এসব তো এই জন্য বললাম, কেন আমাদের এখন সময় এসছে আমরা সবাই এক ছাতার নিচে এসে একভাবে সনাতনী হিন্দুরা একসাথে ভোট করুন আর এই সরকারের পতন ঘটান। কাশ্মীর ফাইল তো দেখেছেন, কাশ্মীর ফাইলসে দেখেছেন কি ওখানকার হিন্দুদের, কাশ্মীরি হিন্দু ব্রাহ্মণদের মেরে তাড়িয়ে দেওয়া হয়েছিল। এখন সেই সুযোগটা যদি আমাদের এই সরকার করে দেন তাহলে আমাদেরও সেই অবস্থাই হবে। আর সেখান থেকে বাঁচতে হলে আমাদের সবাই মিলে একসাথে ভোট করে এই সরকারকে হাঁটাতে হবে। আমি এই জন্য সবাইকে রিকোয়েস্ট করছি, সবাইকে মানে সবাইকে, কমিউনিস্টের মধ্যে যদি কেউ হিন্দু থাকে, যারা হিন্দুত্ব বিশ্বাস করে তারাও আসুন। কংগ্রেসকে বলছি আপনারাও আসুন। তৃণমূলের মধ্যেও যদি কোনো হিন্দু ছেলের, হিন্দু মেয়ের, হিন্দু ভাই বোনদের বিবেক থাকে, বিবেক মানে যারা দুর্নীতিতে বিশ্বাস করে না, দুর্নীতি করে না, তাদের কথা বলছি, যদি থাকে তাহলে তোমরাও এসো। আমরা সবাই মিলে একসাথে ভোট করে এই সরকারের পতন ঘটাই। এটা বারবার করে চেঁচিয়ে চেঁচিয়ে বলছি। তারপরে দেখুন না, এই 1000 টাকার লক্ষ্মী ভান্ডার, এটা আমি সব জায়গায় বলি, লক্ষ্মী ভান্ডারটা দারুণ, নিশ্চয়ই নেবেন। ওটা আপনাদের পয়সা, আপনাদের পয়সা আপনারা নেবেন, নিশ্চয়ই নেবেন। এক ঘটনা বলছি, কিছুদিন আগে বহরমপুর গেছিলাম, তো নামার পর আমার পাশে একটা টোটোওয়ালা এসে দাঁড়ালো। দাদা কেমন আছেন? আমি ভালো আছি। তোরা তো খুব আনন্দে আছিস, 1000 টাকা লক্ষ্মী ভান্ডার পাচ্ছিস। বলে তোর একটু লিমিট ক্রস করলে 1000 টাকা ফাইন, ওইটাই নিয়ে ফিরে দিচ্ছি। দেখুন, আমি কি বলছি লক্ষ্মী ভান্ডার নিন, কিন্তু যদি ভাবুন, যদি আপনার ছেলের বিবেক থাকে, সে যদি দুর্নীতি করতে না চায়, তাহলে 1000 টাকা তো নিলেন, তোমার ছেলেটা তো বেকার রয়ে গেল। আপনার স্বামী যার বিবেক আছে সেও কিন্তু বেকার রয়ে গেল। আপনার মাতা পিতা অসুস্থ, আয়ুষ্মান ভারত 5 লক্ষ টাকার সেবা প্রধানমন্ত্রী সবার জন্য করে দিয়েছেন। 5 লক্ষ টাকার সমস্ত ভারতবর্ষের লোকে পাচ্ছে, কিন্তু এখানে পাচ্ছেন না, কারণ এখানকার চিফ মিনিস্টার ওটাকে বাধা দিয়ে বন্ধ করে রেখেছেন। এইসব যদি পান তাহলে নিয়ে কি লাভ? এই লক্ষ্মী ভান্ডার আর লক্ষ্মী ভান্ডার থাকবে না। আমি চাই আপনারা নিন, ভালো করে নিন,
আমার কাছে প্রণামের যোগ্য এইসব জিনিস। কিন্তু এইগুলো আপনার ছেলে, আপনার স্বামী, আপনার ঘরের শ্বশুর শাশুড়ি, বাবা মা কি নিয়ে বেঁচে থাকবে বলতে পারেন? কিচ্ছু নেই। তাই বলছি সবাইকে, এবার আমার স্টেজে বসে থাকা যত আমার কার্যকর্তা আছেন সবাইকে প্রথমে ধন্যবাদ জানাই। তারপরে বলি কি, আপনাদের মধ্যেও যদি কোনো মনোমালিন্য থাকে তো দয়া করে ইলেকশন অবধি সেটাকে মিটিয়ে নিন, তারপরে সবাই মিলে একসাথে লড়ুন, লড়ে জিতিয়ে আনুন বিজেপিকে। এই জন্যই বলছি কি সবাই মিলে এইবার সুযোগ এসছে। আমি যেমন গর্ব করে বলি कि আমি সনাতনী, हम सनातनी है। আপনারাও বলবেন, हम गर्व से फख्र से बोलते हैं हम सनातनी है। কেন সনাতনী হিন্দুরা কোনোদিন বাজে কাজ করে না, তারা বাজে কাজ, দুর্নীতিমূলক কাজ তারা করে না। এই জন্য বিজেপিতে আপনারা এসব দেখতে পাবেন না। কিন্তু আপনাকে দয়া করে রিকোয়েস্ট করছি সবাইকে, আমার ভাই বোন বন্ধু যারা আছে তাদের, এইবার সুযোগ এসছে, এক ছাতার নিচে এসে সবাই মিলে ভোট করে বিজেপিকে জয়ী করুন আর এই সরকারের পতন ঘটান। তবে এটা নিশ্চিত, এবারে সরকারের পতন হবে হবে হবে।